সেই এমপিদের কাছে আমরা সাংবাদিকদের একটা রেশন কার্ড দেখেছি, এমপির কাছে আছে। আমরা মহানগর ছাত্রলীগের নেতার কাছে, থানা ছাত্রলীগের নেতার কাছে, আমরা মহানগর আওয়ামী লীগের কাছে, নেতার কাছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতার কাছে। আমরা চাই সচিবালয়কে যেভাবে হাটবাজারে পরিণত করা হয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে। এইটা সকল পেশাদার সাংবাদিকেরও চাওয়া। সালেহ ভাই কিন্তু চান যে এই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে কোনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সচিবালয় না ঢুকুক। অপেশাদার না, অপেশাদার তো ভিন্ন আলাপ। দুর্বৃত্ত যেতে পারে। আওয়ামী লীগের সন্ত্রাসী গুন্ডাদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনি নিবেন? যদি আপনাকে বলা হয় যে আপনি মাই টিভি থেকে এসেছেন, আপনার সঙ্গে আরো দুজন যাচ্ছে, তাদেরও একই ধরনের কার্ড আছে, আপনি তাদেরকে নিয়ে যাচ্ছেন, তাদের দায়িত্ব আপনি নিবেন তারা যদি এটা নাশকতা করে? সুতরাং সাংবাদিকদের সুরক্ষার জন্য এটা জরুরি, যেন কোনো কারণে সাংবাদিকদের বদনাম না হয়, সেজন্য আমরা আন্তরিক। এবং আপনাকে নিশ্চিত করি, এখানে আমি যদি সময় পাই আপনাকে 1 মিনিটে আমি শেষ করি। সেখানে বিষয় হচ্ছে কি, আমাদের ওই এতদিন ধরে আমরা আসলে চুন খেয়ে মুখ পুড়েছি, তো এখন দই দেখলেও ভয় পাই। আমরা সরকারের সকল বয়ানকে অবিশ্বাস করতে করতে আমাদের বাধ্য হয়ে আমরা অবিশ্বাস করেছি, কারণ সরকারের সকল বয়ান আমাদের কাছে মিথ্যা ছিল, আমরা দেখেছি স্বৈরাচারের সময়। এখন যখন আসে সরকার, যখন বলে যে এই কারণে, আমরা আবার ভয় পেয়ে যাই, বুঝি আসলে অন্য কোনো কারণ ভিতরে আছে। নিশ্চিত করছি, আপনার এটা অনিয়ার হচ্ছে, আমি লাইভ বলছি, অন্য কোনো কারণ নেই। বরঞ্চ সরকার আরো বেশি আন্তরিক, সাংবাদিকরা যেন এই অ্যাক্রিডিটেশন কার্ড আরো বেশি মর্যাদাপূর্ণ হয়। প্রধান উপদেষ্টা চান যে এই কার্ড যেন আরো মর্যাদাপূর্ণ হন, এতটুকু আপনাকে বললাম। সুতরাং অন্য কোনো ইস্যু খোঁজার কোনো কারণ নেই। আপনাদের প্রত্যেককে, আমাকে, আপনাকে, প্রত্যেককে এই এত বড় একটা দুর্ঘটনা বা যে ঘটনাই হোক, এত বড় একটা ঘটনা সচিবালয়ে ঘটে যাওয়ার পর সেটা তদন্তে সহযোগিতা করার নাগরিক দায়িত্ব আমাদের। অবশ্যই। যেই কার্ডটা ধারণ করে একজন সাংবাদিক সচিবালয়ে প্রবেশ করেন, সেই একই কার্ড বিপুল সংখ্যক রাজনৈতিক নেতাকর্মীর হাতে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়, তদবির বাণিজ্যের জন্য তুলে দেয়া হয়েছিল বিগত সরকারের সময়। এখন শুরুতে আমরা যে আলোচনাটা করছিলাম যে শেখ হাসিনা পালিয়েছে, পুরো আওয়ামী লীগ তো পালায়নি। আর আপনি গায়ের রং দেখে, পোশাক দেখেও বোঝার কোনো উপায় নেই যে এই লোক আওয়ামী লীগ নাকি একজন সাধারণ মানুষ। তো এই যে অ্যাক্রিডিটেশন কার্ড, যেটাকে আমরা বলছি শত শত কার্ড, কারণ আপনি 7,000 8,000 কার্ড প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড, কেন 7-8 হাজার সাংবাদিক কি সচিবালয়ে যায় না? আপনি অ্যাক্টিভলি যদি বলি আমরা সচিবালয়, তাহলে যাতায়াত করে কি পরিমাণ অ্যাক্রিডিটেশন কার্ড, সেটাও প্রায় 3,000। তো আমার ভাই তো সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছেন, বাংলাদেশের ঢাকার সবচেয়ে বড় সাংবাদিকদের, একদম যারা পেশাদার রিপোর্টার, তাদের সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। উনি এটা বুঝবেন। আপনি নিজে একজন পেশাদার সাংবাদিক, আমিও সাংবাদিকতা করেছি। আমাদের তো হিসাবটা পরিষ্কার, প্রতিদিন সচিবালয়ে 500 সাংবাদিক, 300 সাংবাদিক যাওয়ার কোনো কারণ নেই, কেউ পাঠায় না। তাহলে এই সাংবাদিকদের কার্ড ধরে কারা যায়? আমরা কি দেখেছি? সংসদের এমপি, নির্বাচিত এমপি, সেই এমপি সংসদ যদি সচিবালয়ে প্রবেশ করতে হয় কোনো মন্ত্রণালয়ে, তার কাছ থাকে সে পার্টিকুলার মিনিস্ট্রির কাছ থেকে সুনির্দিষ্ট পাস নিয়ে দেখা করবে। সেই এমপিদের কাছে আমরা সাংবাদিকদের একটা রেশন কার্ড দেখেছি, এমপির কাছে আছে। আমরা মহানগর ছাত্রলীগের নেতার কাছে, থানা ছাত্রলীগের নেতার কাছে, আমরা মহানগর আওয়ামী লীগের কাছে, নেতার কাছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতার কাছে কার্ড দেখেছি। এগুলো অ্যাভেলেবেল, আপনি দেখবেন যে এই সমস্ত তথ্য পাওয়া যায়, কিন্তু বিভিন্নভাবে ভাইরাল হয়েছে এগুলি বিভিন্ন সময়ে, বা আমাদের কাছেও তথ্য আছে, আপনারা চাইলে আমরা দিব।